গেল বছরের উত্তাল জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে আল জাজিরার এই প্রতিবেদন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এতে উঠে এসেছে জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দমনপীড়ন চালিয়েছিলেন নিরীহ ছাত্র জনতার উপর। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। হেলিকপ্টার থেকে গুলিসহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশনা ছিল শেখ হাসিনার। সে অডিও যাচাই করেছে আল জাজিরা। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে। এছাড়া প্রতিবেদনে উঠে এসেছে আন্দোলন নিয়ন্ত্রণে কিভাবে ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছিল। ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। জুলাই আন্দোলনে প্রশাসনের তীব্র নজরদারি কিভাবে উপেক্ষা করেছিলেন তা জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক সাদিক কাইম। আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম, আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু এক্সট্রা সিম, এবং আমরা যখন মিছিল করছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে হাসিনা এবং তার যে ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদের উপর গুলি করছিল। এর আগে বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার হত্যার নির্দেশের অডিওর সত্যতা নিশ্চিত করে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।